ইরান যুদ্ধে এ পর্যন্ত ৭৫৭ মার্কিন সেনা আহত। ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের। নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক। হিজবুল্লাহর উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে 18 মার্কিন সেনা। আহত মার্কিন সেনা সদস্যদের সংখ্যা দাঁড়িয়েছে 757 জনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন বুধবার তাদের সেনা হতাহতের তথ্য ভান্ডার হালনাগাদ করেছে। সেখানে আরও 50 জনের বেশি আহত সেনার নাম নথিভুক্ত করে ওই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে তারা। দ্য ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম ডিসিএএস এর বৈদেশিক অভিযান বিভাগের তথ্য এবং অপারেশন এপিক পিউরির হিসাব একসঙ্গে মেলাতে দেখা যায়। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে 18 জন মার্কিন সেনা সদস্য নিহত এবং 757 জন আহত হয়েছেন। প্রতিরক্ষা বিভাগ গত মাসে ডিসিএএস ও ওভারসিস অপারেশনস নামে একটি নতুন বিভাগ তৈরি করেছে। সেখানে বলা হয়েছে 7 জুলাই থেকে নিহত ও আহত সেনাদের এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে। তবে পেন্টাগন এখনও এ বিষয়ে বাড়তি কোনো তথ্য দেয়নি বা কোন সংখ্যাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি। ইরান যুদ্ধের 7 জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওয়ার পাওয়ার্স অ্যাক্ট এর আওতায় কংগ্রেসকে জানিয়েছিল যে ইরানের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে। ইরানের হামলা চলতে থাকার মধ্যেও পেন্টাগনের ডিসিএএস এর হিসাবে মার্কিন সেনা নিহত ও আহতদের সংখ্যা কম থাকার কারণে গণমাধ্যম ও আইন প্রণেতাদের কড়া সমালোচনার কয়েক সপ্তাহ পর বুধবার মার্কিন সেনা আহতদের হালনাগাদ করা পরিসংখ্যানটি সামনে এলো। গত মাসে মোট হিসাব থেকে 4 সেনার মৃত্যু এবং কয়েক ডজন সেনা আহতের সংখ্যা গায়েব হয়ে গিয়েছিল, যা পরে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সেই সময়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিল যে সাময়িক তথ্য বিভ্রাটের কারণে সেনা হতাহতের সংখ্যা কমেছিল। এদিকে ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের অর্থনীতি ধ্বংস করে দেশের বর্তমান সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি গুঁড়িয়ে দিতে মিত্র দেশগুলোকেও ওয়াশিংটনের পাশে দাঁড়াতে হবে। তার দাবি, ওই অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে নেওয়া হবে যাতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসে। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা বা অর্থনৈতিক লেনদেন চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশগুলোকেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মার্কিন প্রচার মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ইরানের এই সরকারকে পতনের দিকে নিয়ে যাব। এখন আমাদের মিত্রদের এবং বিশ্বের বাকি দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময়। তিনি বলেন, আপনি হয় আমাদের সঙ্গে আছেন নয়তো আমাদের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার পর বেসেন্ট এসব মন্তব্য করলেন। ট্রাম্প বলেছিলেন, ইরানের সরকারকে সহায়তা দেওয়া দেশগুলোকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তবে ট্রাম্প প্রশাসন ঠিক কী ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বেসেন্ট। তিনি বলেন, ইরানের অর্থনীতির উপর পরিকল্পিত চাপের ফলে বড় পরিসরের সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন হবে না। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই লক্ষ্যেই হামলা চালানোর কথা বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। আর হামলার জবাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। এরপর থেকে ইরান হরমুজ প্রণালী অনেকটাই বন্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল ও তরলীকরণকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই সমুদ্র পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে ব্যাপক ওঠানামা শুরু হয়। এমন অবস্থায় সংঘাত বন্ধ করে আলোচনার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইরান চলতি বছরের এপ্রিলে একটি এবং পরে জুন মাসে আরেকটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে 2 দফা যুদ্ধবিরতি বারবার ভেঙে গেছে এবং আলোচনা কার্যত থমকে আছে।
এর মধ্যেই আবার সরাসরি যুদ্ধে না গিয়ে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প। বেসেন্ট বলেন, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো হবে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নতার অংশ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি তাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে চান, তাদের কাছে অর্থ পাঠাতে চান কিংবা তাদের তেল কিনতে চান, তাহলে মার্কিন অর্থ মন্ত্রণালয় ও সরকার আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করবে। বেসেন্ট জানান, এই পরিকল্পনার আরও বিস্তারিত আগামী 24 আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের শুরুতে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ইরানে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ হয়। সাধারণ মানুষ তাদের দুর্ভোগের জন্য সরকারকে দায়ী করে। অপরদিকে নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক। সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ক জানিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি কোনো ফাঁদে পা দেবে না। উত্তর সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর তুরস্কের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের যোগাযোগ বিষয়ক পরিচালক বুরহানেদ্দিন দুরান বলেন, আমরা যথেষ্ট অভিজ্ঞ, তাই নেতানিয়াহুর মতো ব্যক্তিদের ফাঁদে পড়ব না, যারা আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়। সম্প্রতি তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল ওই বিমান ঘাঁটি পরিদর্শন করেছে বলে দাবি করেছিল ইসরায়েল। তবে তুরস্ক প্রথমে সেখানে কোনো সামরিক সফরের কথা অস্বীকার করে। এর মধ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি স্বীকার করেন তুরস্কের সামরিক কর্মকর্তারা সম্প্রতি ওই বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। তবে সিরিয়ায় তুরস্কের সামরিক বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে এমন দাবি নাকচ করে দেন। উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে ইসরায়েলের সঙ্গে আঙ্কারার উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক অবশ্য বলছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কোনো কাজ তারা করবে না, বরং মধ্যপ্রাচ্যে শান্তি চায় তুরস্ক। অন্যদিকে হিজবুল্লাহর উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। হিজবুল্লাহর অর্থায়নের সঙ্গে জড়িত একটি কথিত সংগঠনের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে লেবাননের এই সংগঠনটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, বিশেষ করে কুদস ফোর্সের ঘনিষ্ঠ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিবরণে এখন বলা হবে সংগঠনটি ইরানি শাসনের স্বার্থে ইরানের IRGCর কমান্ডে কাজ করে। যুক্তরাষ্ট্রে 1997 সালে হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। 2001 সালে সংগঠনটিকে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, নতুন এই পদক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহকে ইরানের একটি প্রক্সি সংগঠন হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে সংগঠনটিকে তুলনামূলকভাবে স্বাধীনভাবে পরিচালিত একটি সংগঠন হিসেবে বোঝার সুযোগ ছিল। ওই কর্মকর্তা আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের সার্বভৌমত্ব, জনগণ ও রাষ্ট্রের প্রতি খুব কমই গুরুত্ব দেয় বা কোনো গুরুত্বই দেয় না। নতুন নিষেধাজ্ঞার আওতায় 10 জনকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কাছে অর্থ স্থানান্তরের একটি নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, এই নেটওয়ার্কের সদস্যরা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ারের মাধ্যমে বিপুল পরিমাণ নগদ অর্থ স্থানান্তর করেন। সংগঠনটি বিভিন্ন দেশের মধ্যে শত শত মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সরিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে ওয়াশিংটনের। এর মাধ্যমে হিজবুল্লাহ পরিচালিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার সুযোগ পায় বলে দাবি করা হয়েছে।